আমরা এবার ভূমিকম্পের আরো খবর জানবো। যে জায়গায় ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী, সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসাদুজ্জামান। আসাদুজ্জামান, নরসিংদীতে কি পরিস্থিতি, কেমন ঝাঁকুনি ছিল? আমরা তো ঢাকায় তীব্র ঝাঁকুনি অনুভব করেছি। নরসিংদীতে যেখানে উৎপত্তিস্থল বা নরসিংদী জেলাতে যারা ছিলেন বা আপনিও ছিলেন, কেমন অনুভব করেছেন? উৎপত্তিস্থলে আসলে আশপাশের মানুষ কি বলছে? হ্যাঁ, আপনি জানেন আসলে এই যে জাকুনের যে মাত্রাটা সেটা কিন্তু আসলে খুবই তীব্র ছিল, যে যেটা আসলে বেশিরভাগ মানুষই যেটি বলছেন, অর্থাৎ মুরব্বী শ্রেণীর ছাড়া নিচের লেভেলের বয়সের যেসব মানুষ আছেন তারা যেটি বলছেন, তারা জীবনে এরকম যেই ভূমিকম্পের যেই মাত্রার যে জাকুনি, এরকম জাকুনি আর তারা আসলে এর আগে কখনো অনুভব করেননি। এবং আজকে এই ভূমিকম্পের পর থেকে কিন্তু আপনি জানেন যে জেলার প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ভবনের এবং এমনকি গ্রামের যেসব টিনের ঘর আছে সেসব টিনের ঘরের চাল পর্যন্ত কেঁপে উঠেছে, এবং অনেক জায়গায় মাটিতেও ফাটল দেখা দিয়েছে। আর আপনি জানেন যে এখানে যেহেতু উৎপত্তি স্থলটা গোরাশাল অথবা মাধবদী, দুটি এলাকাই পাশাপাশি এলাকা, ওইখানকার এলাকায় কিন্তু এই ইয়েটা যে মাত্রার যে কম্পনটা সেটা বেশি বেশি ছিল, এবং ওই এলাকার বিভিন্ন দোকানপাটের যে সব মালামাল আছে সেগুলি পড়ে গেছে। বিভিন্ন আবাসিক ভবন এবং বিভিন্ন বাসাবাড়িতে যেসব তৈজসপত্র থাকে সেগুলি কম্পনের চোটে নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে। এবং এ সময় আতঙ্কের ফলে যে সব মানুষ সবাই কিন্তু আসলে ঘর ছেড়ে ভবন ছেড়ে নিচতলায় এবং বাসাবাড়ির আশেপাশের যে খোলামেলা জায়গা সেসব জায়গায় তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন, আশ্রয় নিয়েছেন। এবং এই ছুটোছুটি করে আশ্রয় নিতে গিয়ে কিন্তু এরই মধ্যে কিন্তু আমরা যে খবর পেয়েছি, আমি এখন যেখানে আছি সেটি হলো নরসিংদী সদর হাসপাতাল। সকাল থেকে এই পর্যন্ত এখানে অর্ধশতাধিক রোগী আহত অবস্থায় এখানে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। তো এরই মধ্যে এখনো পর্যন্ত কিন্তু অনেকে আহত আসছেন। আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকা থেকে আসলে বিভিন্ন ভবনে অল্প ছোটখাটো যেই ফাটল সেই ক্ষয়ক্ষতির খবর পাচ্ছি, আহত হওয়ার খবর পাচ্ছি, মানুষ যে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছে সেসব খবর পাচ্ছি। কিন্তু এখনো সারা জেলার যে পুরোপুরি যে অবস্থা, আমি একটু আগে এখানকার ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নরসিংদী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান।